তো আমাদের গ্রামে সুন্দর হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছিল। তো সেখানে আমি উপস্থিত হয়েছিলাম, যেহেতু আমাদের গ্রামের মধ্যে হচ্ছে। উপস্থিত হয়ে সেখানটা কয়েকজন ছোট ছোট ভাই বোনকে দেখলাম, যারা বিভিন্ন ব্যবসাতে নিয়োগ হয়েছে। বিভিন্ন ধরনের ব্যবসা, তারা বিভিন্ন ধরনের ব্যবসা করার চেষ্টা করছে। তো আমি দেখে খুব আগ্রহী হয়ে ছোট ছোট ভাইদের কাছে গিয়ে বসলাম। বসে ভাইদের সম্বন্ধে জানার চেষ্টা করলাম। কিন্তু সেই সময় আমি ভিডিওটা বানানো হয়নি। তখন অত প্ল্যান আসেনি, মাথায় আসেনি। বাট সেই সময় এত আওয়াজ হচ্ছে, হরিনামের আওয়াজ হচ্ছে, আওয়াজও আসতো না আপনাদের, আপনারা শুনতে পেতেন না। তো সেখানটা বুঝতে পারলাম যে ভাইয়েরা কোনো গরিবতার জন্য বেলুন বিক্রি করছে না। হয়তো পরিবার গরিব, মানে যে পরিবারতে বিলং করে সে পরিবার গরিব, কিন্তু ওরা গরিবতার জন্য বেলুনটা বিক্রি করছে না। ওরা নিজেদের অর্থ উপার্জন করার জন্য বেলুনটা ব্যবসায় নিয়োগ হয়েছে। নিজেরা ব্যবসা করে। কেউ 5-এ পড়ে, একজন 5-এ পড়ে, এ 6-এ পড়ে, যার কাছে কিনলাম এ 6-এ পড়ে। এর একটা ভাই সামনে যে বেলুন বিক্রি করছে ও হচ্ছে 5-এ পড়ে। তো যে ভাইটার কাছে কিনলাম, হয়তো আপনারাও দেখলেন, সে খুব খুশি হয়েছে। মানে বেলুনটা কেনা দেখে দেখলেন যে কজন দাঁড়িয়েছিল ওখানটায়, মানে যারা সবাই মিলে ব্যবসা করছে, ওরা খুব খুশি হয়েছে। দাদা বেলুন কিনেছে, খুব সুন্দর খুশি হয়েছে। তো আচ্ছা, কি এরা উদ্দেশ্যটা বললাম যে এদের উদ্দেশ্য ব্যবসা করা, ব্যবসা শিখছে এখন থেকে। এটা খুব উৎসাহ দেওয়া উচিত প্রত্যেক পাবলিকের। আমরা কোনো না কোনো জায়গায় সবাইকে আমরা ভিক্ষা দিয়ে থাকি। সে একটা বড় মানুষকে, একটা ছোট ভাইকে দিয়ে থাকি আমরা, কিন্তু এরা ভিক্ষা নয়, এরা অর্থ উপার্জন করছে সৎ পথে, এবং সেটা ব্যবসার দ্বারা এখন থেকে চেষ্টা করছে ব্যবসার দিকে নিয়োজিত হতে। তাই আমি এদের এই উদ্যোগকে আমি উৎসাহ দেওয়ার জন্য কিছু বেলুন এদের কাছ থেকে কিনলাম। তো এই ভাইটার কাছ থেকে ও 2টো বেলুন কিনলাম। ওই ভাইটার কাছ থেকে ও 2টো বেলুন কিনেছিলাম। এই ভাইটার কাছে শুধু 2টো বেলুন নয়, এই ভাইটার কাছ থেকে এই 10 টাকা করে 2টো বেলুন কিনেছি। এবং ওই যে পাশে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন লাভ বেলুন দেখা যাচ্ছে, লাভ বেলুনও এর কাছ থেকে 2টো নিয়েছিলাম, যেটা 5 টাকা করে নিয়েছে। তো এবার হচ্ছে আমার প্ল্যান ছিল, এখানে অনেক গরিব, এই হরিনাম সংকীর্তনে অনেক গরিব ছেলেমেয়েরা আসে যারা বেলুন পেলে আনন্দ পায়। সেই হিসাবে প্ল্যান করেছিলাম যে দিয়ে দেবো, তাদের মধ্যে এটাকে বিলি করে দেবো। তো সেই হিসাবে আমি প্ল্যান করেছিলাম যে এই বেলুনগুলো নেব এর কাছ থেকে নিয়ে আমি সামনে এখানে আশেপাশে দাঁড়িয়ে বেলুনগুলো ওই সবার মধ্যে বিলি করবো। সেহেতু আমি দাঁড়িয়েও ছিলাম। আপনারা হয়তো পরে একটু ভিডিওকে স্ক্রোল করলে বা একটু দেখলে, ওয়েট করলে হয়তো দেখতে পাবেন। তো ভাইকে আমি 50 টাকা দিয়েছি, বেলুনগুলো নিয়ে আমি 50 টাকা দিয়েছি। তো ভাইয়ের কাছে খুচরো ছিল না বলে ভাই বললো যে দাদা একটু দাঁড়াও, আমি এই বেলুনের টাকাটা খুচরো আপনাকে দিচ্ছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, খুচরো দিয়েছিস। ও খুচরো দিয়েছে, 30 টাকা দিয়েছে, ফেরত দিয়েছে। তো আমি আরও এক্সট্রা করে 2টো বেলুন ওর কাছ থেকে নিয়েছি, লাভ বেলুন নিয়ে নিয়েছি 2টো এক্সট্রা করে। বলে আচ্ছা ঠিক আছে, যা, বেলুনের দাম এত নয়। ভাইরা বেশি বিক্রি করছে, খুচরো ছিল না, তাই বেশি কেউ কিনছে না। তো আমি এখানটা দাঁড়ালাম বিক্রি করার জন্য। কিন্তু যেহেতু বললাম না গ্রাম, তাই একটু লজ্জাবোধ আমার মধ্যে এসে গিয়েছিলো যে গ্রামে সবার মধ্যে কী দেবো আমি, বেশ ভালো লাগছে না বলে আমি সরে গিয়েছি। তো আমি কী করলাম, আমার এটা ভাগ্নি, তো ভাগ্নিকে একটা বেলুন দিয়ে দিলাম, বলে তুই নে এটা, বেলুনটা নে। এবার একটা বোন আছে যার বাড়ি আমাদের একটু পরের গ্রামে বাড়ি। তো বোনটাকে খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি বোন হিসাবে, যেখানে যে দেখা হয় দাদা হিসাবে আমাকে ডাকে। তো বোনকেও একটা দিলাম, দিয়ে প্ল্যান করেছিলাম দেওয়ার জন্য। এই বোনটাকে দেওয়ার চেষ্টা করেছিলাম, লজ্জা লাগছিলো বলে দিতে পারিনি। যাই হোক, দিতে পারিনি, লজ্জাবোধের জন্য না দিতে পেরে আমি বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির উদ্দেশ্যে চলা শুরু করলাম, বাড়িতে যাচ্ছি বলে। তো বাড়িতে প্ল্যান করলাম যে যেহেতু বাড়িতেই আসি। বাড়িতে এসে বাড়ি যে মা বাবা দিদি ভাগনা ভাগ্নি সবাই এসেছে, সবাইকে দিই। তো সেই হিসাবে প্ল্যান করে আমি আমার ভাগ্নিকে একটা বেলুন, ভাগ্নির সঙ্গে সঙ্গে হলুদ বেলুনটা নিয়ে নিল। তো আমি আমার দিদিকে এই আরেকটা ভাগ্নি আছে যে ভিডিওটা বানাচ্ছিল এতক্ষণ, একে একটা লাভ বেলুন দিলাম। আর আমার দিদিকে এনে 2টা লাভ বেলুন দিয়েছি। দেখছো কত আনন্দ পাচ্ছে। যাই হোক, দুজনেই খুবই আনন্দ পাচ্ছে বেলুনটা পেয়ে। তো তারপরে আমি ঘরের ভিতর ঢুকলাম, ঢুকে দেখা হলো আমার পিসমার সাথে। তো পিসমাকে আমি আরেকটা লাভ বেলুন দিলাম, দিয়ে বললাম দেখো পিসমা, পিসমশার কাছে যাবে,
গিয়ে বেলুনটা নেবে, নিয়ে পায়ে হাঁটু গেড়ে বসবে, বসে বলবে আই লাভ ইউ, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।